হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে তোমাদের 2025 সালে এখনও পর্যন্ত কলেজ অ্যাডমিশনের কোনো রকম নোটিশ পাবলিকেশন হয়নি। তো কবে থেকে তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে এবং তা কতদিন পর্যন্ত চলবে, তারপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং তারপর সেকেন্ড মেরিট লিস্ট এবং থার্ড মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো সবটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিভাবে পেমেন্ট করবে এবং কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। পোর্টাল যখন তোমাদের অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বা তোমাদের ওপেন হয়ে যাবে, সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদের সর্বপ্রথম ওখানে একটি রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ তোমাদের ভ্যালিড একটি ফোন নাম্বার দিয়ে নিজস্ব একটি আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে এবং সেখানে তোমরা ওই ওয়েবসাইটের মধ্যে প্রচুর যে কটা কলেজ পাবে তারপর এক এক করে তোমাদের নিজস্ব প্রেফারেন্স অনুযায়ী তোমরা কলেজ চুজ করবে এবং সেখানে তোমরা অ্যাডমিশনের জন্য যে কোনো সাবজেক্টগুলো চুজ করবে। তো কিভাবে তোমরা সেই WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন এবং লগ ইন করবে, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডিটেল স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো ভিডিওসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। তো সর্বপ্রথম তোমরা যখন পোর্টালটিকে ওপেন করবে, সেখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে রেজিস্টার নাও বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে রেজিস্টার করার জন্য একটি ফোন নাম্বার এবং একটি ভ্যালিড ইমেল আইডি দরকার পড়বে। তো এখানে তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেবে এবং তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। তারপর নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ। এরপর তোমরা এই কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ অপশনে ক্লিক করে দিলে একটু লোডিং হয়ে গিয়ে তোমাদের কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের একদম পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সর্বপ্রথম এখানে রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ তোমার প্রথম নাম, এবং যদি তোমার মিডল নাম থাকে তাহলে সেখানে মিডল নাম দেবে এবং লাস্টে লাস্ট নেম বা সার নেম দিয়ে দেবে তোমাদের। এরপর তোমরা এখান থেকে ন্যাশনালিটি চুজ করে নেবে, তারপর ওখানে স্টেট চুজ করবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ডিস্ট্রিক্ট এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। তারপর জেন্ডার চুজ করে নেবে, মেল বা ফিমেল, এবং তারপর ডেট অফ বার্থ দেবে। তারপর সোশ্যাল ক্যাটাগরি, যদি অর্থাৎ তোমরা কোন সোশ্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, অর্থাৎ জেনারেল বা SC ST OBC ক্যাটাগরির মধ্যে পড়ে থাকলে তোমরা সেটা চুজ করে নেবে। তারপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে ইউজার আইডি। দেখতে পাচ্ছ এখানে ইউজার আইডির জায়গায় তোমাদের এখানে ইমেল আইডি দেখাচ্ছে, অর্থাৎ তুমি যে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিল সেখান থেকে তোমরা একটা যে কোনো এডিট করে তোমাদের একটা ইউজার আইডি বা ইউজার নেম এখানে সিলেক্ট করে দেবে। তারপর একটা সেট পাসওয়ার্ড দিবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই অনুযায়ী তোমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং তারপর সেই পাসওয়ার্ডটাকে আবার পুনরায় কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, অর্থাৎ সেই পাসওয়ার্ডটাকে আবার তোমরা পুনরায় ওই কনফার্ম পাসওয়ার্ডের কলমের মধ্যে লিখে দেবে। তারপর এখানে তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে যে তোমরা মোবাইল নাম্বার দিয়েছিলে এবং তার ইমেল আইডি যেটা আগে তোমরা দিয়েছিলে, তার পাশে সেই মোবাইল নাম্বারে তোমাদের OTP আসবে। এই OTPটা তোমাদের দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসেও একটি OTP থাকবে, সেই OTPটা তোমাদের দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমাদের দিতে হবে হ্যাভ ইউ পাসড ক্লাস 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তোমাদের এখানে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা সেখানে ইয়েস করে দিতে হবে এবং এর পাশে দেখতে পাচ্ছ 10+2 একাডেমিক ইয়ার, অর্থাৎ কোন ইয়ারে তোমরা পাস করেছো সেটাও সিলেক্ট করে নেবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ 10+2 বোর্ড, মানে কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এছাড়া অন্য যদি বোর্ড থেকে পাস করে থাকো সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ 10+2 রেজিস্ট্রেশন বা ইউনিক নাম্বার। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, সেটাই কিন্তু তোমাদের ইউনিক নাম্বার, এবং রোল নাম্বার পাশের কলামে HS অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এখানে দিয়ে দেবে। তারপর তার এগেইনস্টে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের একটা কপি তোমাদের এখানে আপলোড করতে হবে। অবশ্যই এখানে যখন রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আপলোড করবে অবশ্যই দেখে নেবে, যদি ঠিকঠাক করে দাও তাহলে এখানে পাশে টিক মার্কের অপশন চলে আসবে। এরপর সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর নিচে দেখতে পাবে একটা টিক মার্কের অপশন থাকবে, সেখানে টিক করে দেবে। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমাদের কাছে একটা পপ আপ নোটিফিকেশনে ওয়ার্নিং মেসেজ আসবে, সেটাকে তোমরা দেখতে পাবে কনফার্ম অপশন রয়েছে, কনফার্ম অপশন করে নেবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আগে যেটা করলে সেটা তো রেজিস্ট্রেশন হয়ে গেল, এবার তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আগে যখন ফর্ম ফিল আপ করলে তখন দেখে নিলে যে ইউজার আইডি দিয়েছিলে এবং যে পাসওয়ার্ড দিয়েছিলে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তোমরা এখানে তারপর নিচে দেখতে পাচ্ছ লগ ইন অপশন রয়েছে, সেই লগ ইন অপশন ক্লিক করে দিলেই তোমাদের কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এছাড়া তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের নাম শো হচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছ 0% কমপ্লিটেড, অর্থাৎ এখানে তোমাদের কোনো রকম ডকুমেন্টস বা রেজাল্ট এই ধরনের কোনো রকম ডকুমেন্টসই জমা পড়েনি, সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং লগ ইন কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস দেখালাম। পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রোফাইলে কিভাবে ফর্ম ফিল আপ করবে, প্রোফাইলে সমস্ত ইনফরমেশন অ্যাড করার জন্য স্টেপ বাই স্টেপ প্রসেসও পরবর্তী ভিডিওতে পার্ট 2 তে নিয়ে আসবো। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।